যদি দেখুন আমরা যদি আসলে আ clockwise রোটেট করি তাহলে আমাদের পালসটা কিন্তু বেড়ে যাচ্ছে। কেমন? আর আপনি যদি এটাকে counter clockwise রোটেট করেন তাহলে এটা কিন্তু আসলে -0 দেখাবে। এই ভিডিওতে আমরা দেখব Omron encoder এর ফিডব্যাক আপনি কিভাবে ডেল্টা PLC তে নিবেন। সো আমরা এখানে ES2 এর একটা আমরা PLC ইউজ করছি। তো এই এনকোডারটার আসলে ফিডব্যাকটা হচ্ছে আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিবে। সো আমরা যেটা করব আমরা শুরুতে পাওয়ার সাপ্লাইতে পাওয়ারটা দিলাম। দেন এনকোডারের যেটা ব্রাউন কেবল এটা হচ্ছে এনকোডারের 24 ভোল্ট পজিটিভ পাওয়ার সাপ্লাই আর লোড হচ্ছে নেগেটিভ পাওয়ার সাপ্লাই। এনকোডারকে অ্যাক্টিভ করার জন্য এটা আমরা আগে দিব। এই যে ব্লাক কেবলটা এটা হচ্ছে আমাদের A ফেজ কেমন? এটা হচ্ছে আমার A ফেজ। এটাকে আমরা কানেক্ট করব আমাদের X0 তে। এটা ডিপেন্ড করবে আপনি আসলে কোন হাই স্পিড কাউন্টারটাকে অ্যাক্টিভ করছেন। তো সেটা আমরা একটু পরে আসতেছি। দেন আমাদের হোয়াইট কেবলটা আমরা কানেক্ট করব আমাদের X1 এ। কেমন? সো যেহেতু আমাদের এসএস অর্থাৎ ইনপুটের যে কমন আমাদের একটা পাওয়ার দিতে হবে। ইনপুটার থেকে যেহেতু নেগেটিভ আসবে, আমরা সেম পাওয়ার সাপ্লাই থেকে আমরা যেটা করব, পজিটিভ ভোল্টেজটা আমরা এসএস এ বা কমনে দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার ওয়ারিংটা। আর এটা মূলত ডিপেন্ড করে আপনি আসলে আমরা যদি ম্যানুয়ালটা দেখি যে আমাদের আ এই ডেল্টা যে PLC গুলা এখানে আসলে আমরা সিঙ্গেল ফেজ 2 ইনপুট, 2 ফেজ 2 ইনপুট এই কাউন্টারগুলো হাই স্পিড কাউন্টারগুলো আমরা এভেইলেবল আছে আমাদের। তো সিঙ্গেল ফেজ গুলোতে শুধু পালস কাউন্ট করতে পারবেন। কোন ডিরেকশন পাবেন না। সেটা হচ্ছে আমাদের C ২৪৩ এবং ২৪৪। তো আমি যদি এই কাউন্টারটা নিই তাহলে আমাকে যেটা করতে হবে কানেক্ট করতে হবে আমাদের X0 তে। কেমন? আর এখন যদি আমি আমার যেহেতু আসলে পজিটিভ পালস পাশাপাশি ডিরেকশনটাও প্রয়োজন। তাহলে আমরা ইউজ করব 1 ফেজ 2 ইনপুট। সো আমাকে যেটা করতে হবে এখানে যদি আমরা আসলে আ আমাদের ২৪৫ এই কাউন্টারটাকে ইউজ করি, তাহলে আমাদের এনকোডারের A ফেজটা আপনি কানেক্ট করবেন X0 তে। আর B ফেজটা আমাদের কানেকশন করবে X1 এ। যেটা আমরা আসলে অলরেডি এখানে করে রাখছি। কেমন? সো আমরা এখন আ সরাসরি WPL সফটে আসলাম। আমরা এই সফটটা দিয়ে প্রোগ্রামটা করব। তাহলে আমি এখানে শুরুতে জাস্ট পালসটা দেখবো আসে কিনা। তাহলে আমরা LD স্পেস M1000 নিয়ে রাখলাম। যেটা আমাদের অলওয়েজ মনিটরিং অন কনট্যাক্ট। দেন আমরা যেটা করব, আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের আসলে টাইপ করে লিখতে পারেন BCNT স্পেস আমাদের আ C245 আরেকটা K নিব আমরা। K এর ভ্যালুটা আমরা মেক্সিমাম দিয়ে রাখবো। কেমন? 9 পর্যন্ত দেওয়া যাবে এখানে। সো আমি এতটুকু দিলাম। দিয়ে আমি এন্টার দিব। এরপর আপনি যেটা করবেন, আমরা জাস্ট ওটাকে কম্পাইল করলাম। কম্পাইল করে আমরা এখান থেকে আমাদের যে প্রোগ্রাম ডাউনলোডস, রাইট টু PLC এখানে ক্লিক করে প্রোগ্রামটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আসবো অনলাইন মোড। সো এখানে ফ্লোটিং পয়েন্টটা রাখা যাবে না। আমরা যেটা করব ভিউতে এসে এটাকে আমরা করে দিব সিঙ্গেল ডেসিমাল। তো বর্তমানে কিন্তু আমার কাউন্টারে প্রায় এখানে ৮৫৩১ পালস কিন্তু অলরেডি জমা হয়ে আছে। তো আমরা যেটা করব আমরা যদি 0 থেকেই শুরু করতে চাই, আমরা আসলে আ অফলাইনে আসবো। এসে কাউন্টারটাকে একবার রিসেট করব। তাহলে আমি LD স্পেস ধরুন M0 কে নিলাম। আর ST স্পেস C245 কেমন? সো আমি এটাকে আবার কম্পাইল করব। আবার ডাউনলোড দিব। দেন আমরা অনলাইন মোডটাকে অ্যাক্টিভ করব। সো যখন আমি এসএসটা প্রেস করব দেখুন আমার কাউন্টারটা কিন্তু আসলে 0 হয়ে গেছে। সো এখন আ আমি যদি আসলে আমাদের যে এনকোডার আ সেটাকে যদি দেখুন আমরা যদি আসলে আ ক্লকওয়াইজ রোটেট করি তাহলে আমাদের পালসটা কিন্তু বেড়ে যাচ্ছে। কেমন? আর আপনি যদি এটাকে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করেন তাহলে এটা কিন্তু আসলে -0 দেখাবে। কেমন? এটা হচ্ছে ডিরেকশন। তো এখন এই পালস নিয়ে আপনাকে হিসাব করতে হবে আসলে পালস পার রেভোলিউশন এর কত এমএম আছে। তো এখন ধরুন আমাদের আ আমরা ফিজিক্যালি ধরুন ডাটা কালেক্ট করলাম যে আমাদের আসলে এখানে যে এনকোডারটা আমরা ইউজ করছি সেটা আসলে পালস পার রেভোলিউশন ১০০০। যেমন আপনি যদি আসলে তার নেম প্লেটটাও পড়েন, এখানে কিন্তু এটা আমি একটু জুম করি, যেটা এখানে বলা আছে যে পালস পার রেভোলিউশন ১০০০ কেমন? সো ধরুন আমরা আসলে একটা ফিল্ড থেকে কিছু ডাটা কালেক্ট করব আসলে কত পালস সে
সেটা এমএম হইতে পারে, ফিট হইতে পারে, ইঞ্চি হইতে পারে। সো আমি ধরে নিলাম আমরা এখন এমএমটাকে কন্ট্রোল করব। কেমন? তাহলে আমরা যেটা করব, আমরা ধরে নিই যে আমাদের আসলে ১,০০০ পালসে ১ এমএম যায়। তাহলে এর মধ্যে যদি আমাদের এইচএমআই তে আসলে কত এমএম গেছে এই ডাটা দেখতে চাই, তাহলে আমরা যেটা করব, আমরা এখানে আ এলডি স্পেস M1000 টাকে আমি রাখি অলওয়েজ মনিটরিং ওপেন কনট্যাক্ট। দেন আমরা যেটা করব, আমরা নিব যেহেতু আমার কাউন্টারটা 32 বিটের, আমি এখানে লিখব ধরব DIV কেমন? সো আমি আমাদের যে পালসটা জমা হয় C245 এ এটাকে ভাগ করব K1000 দ্বারা। যেহেতু আমি ধরে নিলাম যে আমার পালস ১,০০০ পালসে ১ এমএম যায়। কেমন? ১,০০০ দ্বারা ভাগ করে আমরা যেটা করব এটাকে ধরুন রাখলাম D408 লিখে আমি ওকে দিলাম। এখন আমি একবার ফাইলটাকে কম্পাইল করব, দেন ডাউনলোড দিব। সো এরপর অনলাইনে আসবো। এরপর প্রোগ্রামটাকে আমি রান করব। কেমন? সো আমি একবার রিসেট করে নিই যেহেতু আমি 0 থেকে শুরু করতে যাচ্ছি। অন করলাম, আবার অফ করলাম। সো এখন যদি আমি এটাকে রোটেট করি, তাহলে আমার ডাটা জমা হচ্ছে 2 এমএম, 4 এমএম, 5 এমএম এভাবে। তো আমি যদি এখন সিপিইউটাকে অফও করি, দেখুন এখন কিন্তু ডাটা মুছে যাবে না। কেমন? এটা হচ্ছে আমাদের লাস্ট ডাটা রেজিস্টার। সো এভাবে আমরা খুব সহজে আমাদের এনকোডারের ফিডব্যাক নিয়ে এমএম কন্ট্রোলের কাজগুলো করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।